আরেকবার আমি ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের ডাক দিয়েছিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই আহ্বান জানানোর কারণে আমাকে 7 মাস সলিটারি কনফাইনমেন্টে রাখে, নিঃসঙ্গ আবদ্ধতায় তারা আমাকে আটকে রাখে। আমার বাবা মার সাথে দেখা করতে দেয় নাই, সূর্যের আলো বাতাস দেখি নাই, ঠিকমতো জেলখানায় খাবার পর্যন্ত দেয় নাই। তাদের কৌশলটাই ছিল আমি যেন একাকিত্বে, আমি যেন মানে হতাশ হয়ে, আমি যেন মানে মেন্টালি সিক হয়ে, ডিপ্রেসিভ ডিসঅর্ডারে আমি যেন হয় আত্মহত্যা করি, আর না হলে আমি যেন পাগল হয়ে যাই। এটি আসলে তাদের এই মানে যে সলিটারি কনফাইনমেন্ট সিস্টেম, পানিশমেন্ট, ডিটেনশন যেটাকে বলে, এটা আসলে কারণ। তাহলে কিভাবে আসলে এই আওয়ামী লীগকে আমরা বিশ্বাস করব, তাদেরকে আবার ফিরিয়ে আনার কথা বলি? দেখেন, আওয়ামী লীগ কীভাবে ফেরত আসতে পারে, দুইটা ওয়ে হইতে পারে। একটা হচ্ছে প্রতিবিপ্লব, সংঘাত, সহিংসতার ভিতর দিয়ে চ্যালেঞ্জ করে তারা ফিরে আসা, দেশে গৃহযুদ্ধ সৃষ্টি হবে। তাহলে তাদেরকে এই ধরনের সুযোগ দেওয়া হলে, বা এমন কোনো বক্তব্য কথার ভিতর দিয়ে বড় বড় রাজনৈতিক দলগুলোর তারা যদি শক্তি সাহস পায়, এই বিক্ষোভ, বিদ্রোহ, নৈরাজ্য, গৃহযুদ্ধ, নৃশংসতার দিকে তাদেরকে কিন্তু উৎসাহিত করবে তাদের এই বক্তব্যগুলো। আর একটা পথ, যেটা তাদেরকে আগামী নির্বাচনে জামাই আদর করে একটা সুন্দর সিস্টেমের ভিতর দিয়ে তাদেরকে পুনর্বাসন করা। এখন কথা হচ্ছে ভাই, এই আপনি যখন বলেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসতে কোনো বাধা নাই, এখনও কিন্তু 3 মাস যায় নাই গণ অভ্যুত্থানের। তার মানে কি আওয়ামী লীগের যে দোসররা, গণহত্যাকারীদের যে সঙ্গীরা, সাথীরা, মাস্টার মাইন্ডরা প্রশাসনে ঘাপটি মেরে আছে, এখনও তাদের যে মাস্টার মাইন্ডরা বিচার বিভাগে ঘাপটি মেরে আছে, শিক্ষাঙ্গনে আছে, ব্যবসায়ী অঙ্গনে আছে, রাজনীতির ময়দানে এখনও চুপ মেরে আছে, লুকিয়ে আছে, তাদেরকে কি আপনি সাহস যোগাচ্ছেন না যে তোমরা ভয় পাও না ভাইরা, আমরা আছি, আগামী নির্বাচনে তোমরা যেন আসতে পারো, তোমরা এখন থেকেই প্রস্তুতি নাও, তোমরা হতাশ হয়েও না, আমরা তোমাদের সাথে। এই ধরনের তাদের একটা বার্তা দেবো না? তারা তো সাহস সঞ্চার করছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই আবু সাঈদ যে শহীদ হয়েছে, যারা আওয়ামী লীগ বলে যে আওয়ামী লীগের কোনো দলের রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পক্ষে না, তাদেরকে বলতেছি, আবু সাঈদ যে শহীদ হয়েছে, আবু সাঈদের হত্যাকারীদের কয়জনকে গ্রেপ্তার করতে পেরেছে এখন পর্যন্ত? বিচার তো অনেক দূরের কথা। এই যে যারা লুটপাট দুর্নীতি করেছে, এই বড় বড় মাফিয়া গ্রুপ তৈরি করেছে, বসুন্ধরা গ্রুপ, এসালাম গ্রুপ, সিটি গ্রুপ, ওরিয়ন গ্রুপ, অমুক গ্রুপ, তমুক গ্রুপ, মানুষের রক্ত চুষে চুষে যারা সম্পদ বিত্ত বৈভবের পাহাড় বানিয়েছে, আওয়ামী লীগের পকেট, শেখ হাসিনার পকেট বানিয়েছে, ভ্যানিটি ব্যাগ বানিয়েছে, তাদের কতগুলো গ্রুপ প্রতিষ্ঠানের এই দুর্নীতিবাজদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা গেছে? যায় নাই তো। আপনাদের যখন কথা বলা উচিত যে এই হত্যাকারীদের শাস্তির বিষয়ে কতজনের বিচার হয়েছে, এই প্রশ্ন যখন আপনারা সরকারকে করা উচিত, সরকারকে যখন এই প্রশ্ন করা উচিত যে এই দুর্নীতিবাজদের কতজনকে আপনারা গ্রেপ্তার করেছেন। হ্যাঁ, আমলাতন্ত্র থেকে ফ্যাসিবাদের দোসর যারা গুলি করার অর্ডার দিয়েছে, মাঠ পর্যায়ে যারা গুলি করেছে, হত্যা করেছে, তারা তো দেখেছি। কিন্তু যারা মাস্টার মাইন্ড ছিল, তাদের একবার ফাঁসি হলে মাস্টার মাইন্ডের 100 বার ফাঁসি হওয়া উচিত। সেই আওয়ামী লীগের কতজন পার্টি সহ অন্য অন্য দলের কতজন এমপিকে গ্রেপ্তার, কয়জনকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, কয়জনকে চূড়ান্ত শাস্তি দেওয়া হয়েছে? আপনাদের বড় বড় রাজনৈতিক দল, আমি যদি বৃহৎ রাজনৈতিক দল জাতীয় দলের বিএনপি, বা আমি দেখলাম যে জামাত ইসলামের আমির সাহেব এই কথা বলেছেন, ওনাদের যখন এই প্রশ্ন করা উচিত সরকারকে, এবং সরকারের এই কাজে সহযোগিতা করার কথা, এবং মানে সরকারকে কথা দেওয়ার কথা যে আমরা সহযোগিতা করবো, ওনারা তখন বলতেছে যে দ্রুত নির্বাচন দেন, আর আওয়ামী লীগ আসলে আমাদের কোনো সমস্যা নেই। তা মানুষ কি এত বোকা না তো?